ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল, আর তুমি যেটা বলেছো এটা যদি তার মাঝে না থাকে, এটা যদি তার মাঝে বিদ্যমান না থাকে, সে এই অপরাধী না হয়, তাহলে আল্লাহ রাসূল বলেন ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। মিথ্যা কি দিলে? অপবাদ দিলে। দুটাই অন্যায়। অর্থাৎ আপনি যদি কোনো মানুষের এমন দোষ চর্চা করেন, এমন দোষ বর্ণনা করেন, অপরের নিন্দা করেন যেটা তার মাঝে আছে, তাহলে এটা হচ্ছে গীবত। আর যদি এটা তার মাঝে না থাকে, তাহলে এটা হচ্ছে তাকে মিথ্যা অপবাদ দেওয়া। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে গীবত বা পরনিন্দা। অন্যের সমালোচনা করা যাবে না, এটাই ঠিক। অন্যকে নিয়ে চিন্তা করা যাবে না, অন্য কি করলো না করলো এটা দেখার সময় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাইফা বিকুম ওয়া বিজামানি, তোমাদের কি হবে এবং যুগের কি হবে। যুগ এমন পরিস্থিতিতে তৈরি হবে যে সময় আমানত আর আমানত থাকবে না, সত্য আর সত্য থাকবে না। মিথ্যা বলা মানুষের ক্যারিডে পরিণত হবে। মিথ্যা যে যত বেশি বলবে সে তত বেশি সম্মানিত হবে। আমানতকে মনে করা হবে নিজের সম্পদ, নিজের অর্থ। এরকম পরিস্থিতিতে তোমাদের কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই কথা জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমরা কি করব। আল্লাহ রাসূল বলছেন তিনটা কাজ করব। কয়টা কাজ? তিনটা। এক, আলজিম আলাইকা লিসানাক, আলজিম, নিজের জিহ্বাকে কন্ট্রোল করো, নিজের মুখকে নিয়ন্ত্রণ করো, এটা করতে হবে। ওয়াল ইয়াসাকা বাইতাক, এবং নিজের বাড়িতেই থাকার চেষ্টা করো, বাইরে যেও, প্রয়োজনীয় কাজ ছাড়া বাইরে যেও। ওয়াল ইয়াসাকা বাইতাক, বাড়িকে আবশ্যক করে নাও, বাড়ির বাইরে কোনো প্রয়োজন হবে বাইরে যান, প্রয়োজন নেই বাস বাড়িতে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতেই আছি, বাড়িতেই থাকবো, কিন্তু আমার বাড়িতে এসে যদি আমাকে হত্যা করে যায়, বাড়িতে এসে যদি আমাকে মেরে যায়, আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি আদমের দুই সন্তান হাবিল এবং কাবিলের মধ্যে যেটা ভালো সেটার মতো হও, যেটা ভালো সেটার মতো হও। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ভালোকে, হাবিল হচ্ছে ভালো, কাবিল হচ্ছে খারাপ। কাবিল হাবিলকে বলেছিল যে আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে কি করব? হত্যা করব। হাবিল বলেছিল তুমি আমাকে হত্যা করো, কিন্তু আমি তোমার দিকে হাতই বাড়াবো না, হত্যাও তোমাকে করব না। তাহলে আপনাকে যদি বাড়িতে এসে হত্যা করে যায়, বাড়িতে এসে যদি কিছু বলে যায়, তাহলে আপনি আদমের দুই সন্তানের ভালোটার মতো হন, হাবিলের মতো হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। তিন, যেটা আপনাকে করতে হবে, যুগ পরিস্থিতি যখন ভয়াবহ আকার ধারণ করবে, আল্লাহ রাসূল বলছেন তিন নম্বর হচ্ছে তুমি তোমার নিজের অপরাধের জন্য ক্ষমা চাও, কান্না করো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ আমি অপরাধী, আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত পরিস্থিতি এতটা ভয়াবহ হবে যেখানে আপনি নিজের ঈমান নিয়ে টিকে থাকা দুষ্কর, অসম্ভব হয়ে যাবে। সেই পরিস্থিতিতে আমরা এখন আছি, সেই পরিস্থিতিতে আমরা এখন আছি, বসবাস করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 6464, পৃথিবীতে আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা জান্নাতে তোমাদেরকে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার দায়িত্ব, সেটা আমি আল্লাহ রাসূলের দায়িত্ব। তোমরা যদি দুটা জিনিসের দায়িত্ব, দুটা জিনিসের জিম্মাদার নিতে পারো, তাহলে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটার চিন্তা তোমাদেরকে করতে হবে না। আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, এটার গ্যারান্টি আমি আল্লাহ রাসূল দিচ্ছি। তবে শর্ত হচ্ছে দুটা জিনিসের দায়িত্ব, গ্যারান্টি তোমাদেরকে আমাকে দিতে হবে। এক, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নম্বর হচ্ছে মা বাইনা লাহইহি, দুই চোয়ালের মধ্যবর্তী যেটা আছে জিহ্বা, জিহ্বার গ্যারান্টি তুমি আমাকে দাও। কোন অন্যায় কাজে, খারাপ কাজে এই জিহ্বাকে ব্যবহার করবে না, গীবত, পরনিন্দা, চগলখুরিতে এই জিহ্বাকে ব্যবহার করবে না, এটার গ্যারান্টি আমি আল্লাহ রাসূলকে দাও। আমি তোমাদেরকে আজমান লাহুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক। দুই, ওয়ামা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝে যা আছে অর্থাৎ লজ্জা স্থান, লজ্জা স্থানের গ্যারান্টি তুমি আমাকে দাও। লজ্জা স্থান অন্যায় কাজে ব্যবহার করবে না, অসৎ কাজে ব্যবহার করবে না, তাহলে আমি আল্লাহ রাসূল আজমান লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মানুষ যত অন্যায় করে সেই অন্যায়গুলোর অধিকাংশই ঘটে থাকে
হয়ে থাকে জিহ্বা এবং লজ্জা স্থান দ্বারা। কথা বললে অন্যায়, কোনো কিছু করলে অন্যায়, মিথ্যা কথা বলে মানুষ জিহ্বা দ্বারা, চুগলখুরি করে মানুষ কি দ্বারা? জিহ্বা দ্বারা। ঝগড়া করে মানুষ কি দ্বারা? জিহ্বা দ্বারা। একে অপরকে মারার আদেশ দেয় কি দ্বারা? জিহ্বা দ্বারা। জিহ্বা মুখে বলার পরে অন্য কার্যক্রমগুলো সম্পাদিত হয়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, জিহ্বাকে কন্ট্রোল করো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। তাহলে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গী সাথে তোমরা কি বলতে পারো মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিসটা? পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে কোন জিনিসটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে ফাআখাযা বিলিসানিহি সুম্মা ক্বালা হাদা, ফাআখাযা বিলিসানিহি নিজের জিহ্বাকে হাত দিয়ে ধরে বললেন হাদা, এটা। জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে নিক্ষেপ করে দেয় জাহান্নামে। জিহ্বা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বুঝতে হবে আপনার পরকাল শেষ। জিহ্বা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বুঝতে হবে আপনার দুনিয়া শেষ। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে গীবত, পরনিন্দা, অন্যের সমালোচনা করা। অন্যের কি করা? সমালোচনা। অন্যের দোষ ত্রুটিকে গোপন করতে হবে আপনাকে, অবশ্যই আপনাকে গোপন করতে হবে যদি আপনি নিজে বাঁচতে চান। নিজে কি করেন? বাঁচতে চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো অন্যের দোষ গোপন করার চেষ্টা করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও অন্যের দোষ গোপন করেন, মানুষের দোষ গোপন করেন। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পবিত্র করেন। তাহহিরনি, আপনি আমাকে কি করেন? পবিত্র করেন। আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনার কাছে জড়িয়ে পড়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরজি, তুমি বাড়িতে ফিরে যাও, ওয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহর কাছে কি করো? তাওবা করো। আল্লাহ রাসূল কিন্তু জিজ্ঞাসা করলেন না তুমি কি অপরাধ করেছো। আল্লাহ রাসূল কিন্তু বললেন না যে এই অপরাধ করেছে তাকে এই শাস্তি দাও। যেমন মনে করেন চুরি করার কি বিধান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুন্নি উভয়ের হাত কেটে দাও। তো আল্লাহ রাসূল কিন্তু ওই লোককে জিজ্ঞাসা করলেন না যে তুমি কি অপরাধ করেছো, সাহাবায়ে কেরামকে বললেনও না যে একে নিয়ে যায় হাত কাটো। আল্লাহ রাসূল বলেছেন কি ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ তাআলার কাছে কি করো? তাওবা করো। অপরাধ ঢেকে রাখার চেষ্টা করছে। ওই লোকটা কিছু দূর যাওয়ার পরে আবার আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আল্লাহ রাসূল আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল আবার বললেন ইরজি ওয়াস্তাগফিরিল্লাহ, তুমি ফিরে যাও আল্লাহর কাছে তাওবা করো। এভাবে যখন তিনবার হয়ে গেল, বারবার ওই লোকটা চলে যাচ্ছে আবার ফিরে আসছে, আল্লাহ রাসূল অপরাধটাকে ঢাকার চেষ্টা করছেন, অপরাধটাকে প্রকাশ না করার চেষ্টা করতেছে। তখন আল্লাহ রাসূল বলছেন আবিকা জুনুন, এই লোক কি পাগল? তুমি কি পাগল? তোমার মাথা কি ঠিক নেই? আমার কথা কি তুমি বুঝতে পারতেছো না? আমার কথা কি তোমার বোধগম্য হয় না? আমি যে তোমাকে ফিরে যেতে বলতেছি, তুমি যাও আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো ওই সাহাবী বলছেন না ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল নই, আমি সুস্থ মস্তিষ্কের একজন লোক, আপনার কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু অপরাধের তাড়নায়, গুনার তাড়নায় আমি বাড়িতে পর্যন্ত যাইতে পারতেছি, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, এক সাহাবীকে বললেন, সাহাবীরা ওখানে উপস্থিত, সাহাবীকে বললেন তাহলে এই লোক কি নেশাগ্রস্ত, মদ পান করেছে? এক সাহাবী দাঁড়িয়ে তার মুখের সামনে নাক নিয়ে গন্ধর সঙ্গে বললেন যে না আল্লাহ রাসূল, সে মদও পান করেন, মদ পান করলে তো মানুষের মস্তিষ্ক বিক্রিয়ে যায়। তো সাহাবী বললেন না আল্লাহ রাসূল, এই লোক মদও পান করেনি, এই লোক সুস্থ মস্তিষ্কের, পাগলও না, মদও পান করেন। তাহলে আমার কথা যে সে বুঝতে পারতেছে না। ওই সাহাবী শেষ পর্যন্ত বললেন ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। কি অপরাধ? আল্লাহ রাসূল ইন্নী জানাইতু, আমি জিনা করেছি। আমি কি করেছি? জিনা করেছি। জিনার অপরাধে আমি, আপনি আমাকে এই অপরাধ থেকে পবিত্র করেন।